কমিটি কৃষ্ণপুর চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরের আজকে রাজনৈতিক সম্মেলন তৃণমূল কংগ্রেস। এই ব্লকের সভাপতি আমার দীর্ঘদিনের ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলন থেকে উঠে আসা আমার ভাই জগজিৎ সরকার। মঞ্চে উপবিষ্ট আছেন আমার রক্তের সম্পর্ক হোক বা না হোক আমার দিদি, নিজের দিদি ছায়া দিয়ে আছে মঞ্চে। সৌগত দণ্ডপাঠ আছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য। হীরালাল ঘোষ আছে, অরূপ ধারা আছে, দীপালি কোটাল আছে, রাজেশ সরকার আছে, রিঙ্কু রুই দাস আমাদের জেলা পরিষদের মেম্বার, নাজমা খান, অচিন্ত সিং, অসীম হাজরা, দিলীপ নাগ, সুতপা মান্ডি, ইসমাইল খান আছেন, আনোয়ার, এবং এরা মঞ্চ পরিচালনা করছে। দেখুন, একটা রাজনৈতিক দলের যখন সম্মেলন হয় আর ইলেকশনে ভোট চাইতে এলে তাদের বক্তব্য আলাদা ধরনের হওয়া উচিত। আমার দলের নাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এ শতাব্দীতে সব থেকে বেশি পরিবর্তন হয়েছিল 1977 সালে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবাংলায়, আমি এজন্য বলছি ইতিহাসটা আজকে সম্মেলন তো তৃণমূল কংগ্রেসের কথাটা আপনাদেরকে বলছি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা করলেন। 77 সালে তামাম ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রপত্রিকা জ্যোতি বোসকে জিজ্ঞাসা করেছিলেন পশ্চিমবাংলায় আপনি কোন সরকার দিতে চান। জ্যোতি বোস সেদিন বলেছিলেন যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন আমি বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় দিতে চাই। যে আশা নিয়ে পশ্চিমবাংলার মানুষ জাতীয় কংগ্রেসকে হারিয়ে বামফ্রন্ট সরকার এনেছিল, যারা কৃষকের কথা বলে, ক্ষেত মজুরের কথা বলে, সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতির কথা বলে, এসটি এসসি ওবিসির উন্নতির কথা বলে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিল। মানুষ বুঝতে পারলো ভুল। পশ্চিমবাংলা জনগণের টাকা লুট করে, রেশন ব্যবস্থা লুট করে, তাদের উন্নয়নের টাকাকে লুট করে পশ্চিমবাংলায় একের পর এক পার্টি অফিস আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাধীন লিডারদের বাড়ি গাড়ি তাদের অত্যাধুনিক অবস্থার মধ্যে চলে গেল। 82 সালে বিধানসভা নির্বাচন হলো, মানুষ পরিবর্তন চেয়েছিল কিন্তু পরিবর্তন হয়নি। 87 সালে বিধানসভা নির্বাচন হয়েছিল, পশ্চিমবাংলার 8.5 কোটি মানুষ তখন পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়নি। 92 সালে পরিবর্তনের জন্য পশ্চিমবাংলার মানুষ তৈরি, কিন্তু পশ্চিমবাংলায় পরিবর্তন করা যায়নি, বামফ্রন্ট সরকারই এলো। মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তিতে চোখের জল ফেলে তিনি বুঝতে চেষ্টা করলেন পশ্চিমবাংলায় কেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সরানো যাচ্ছে না। 1992